শিলচর আইজল সড়কের বেহাল কৃষ্ণপুর এলাকার রাস্তা সংস্কারে বিধায়ক করিমউদ্দিন। বর্ষার শুরু হতেই শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে বেহাল অবস্থা। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর এলপি স্কুলের সামনে প্রায় ১০০ মিটার এলাকা মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের জমা জল আর গর্তের ফলে দক্ষিণ কাছাড়ের জনগণ সহ পার্শ্ববর্তী মিজোরাম ও মণিপুর রাজ্যের জনসাধারণকে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে। পূর্ত বিভাগ বা জেলা প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শেষ পর্যন্ত এলাকার বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া এ নিয়ে উদ্যোগ নিলেন। স্থানীয় জনগণের সহায়তায় বিধায়ক দুটি জেসিবি লাগিয়ে সড়কের জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের জমা জল নিষ্কাশন সহ মেরামতের কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সোনাইয়ে নৌকাডুবির ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জলে ডুবে আরও ৩ জন মারা গেছেন, কিন্তু জেলা শাসক সরেজমিনে এসে খোঁজ নেননি। দেখে নেওয়া যাক বিধায়কের বক্তব্য। থেকে জমা জল এখানে প্রথমে এখানের স্থানীয় জনসাধারণ একটা কমিটি গঠন করে সবার সহযোগিতা করে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এনএইচআই দেওয়া হয়েছিল, স্থানীয় উদ্যোগে কিছু কাজও হয়। তারপরে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু সরকারি তরফে টোটাল কোনো ধরনের কোনো ভূমিকা নেওয়া হয়নি, কোনো সক্রিয় হাত দেওয়া। গত ১ মাসের ভিতরে প্রায় 30 দিনে মিনিমাম 50 থেকে 60টা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। স্কুল কলেজ বাচ্চারা যাওয়া বন্ধ হয়েছে, বিভিন্ন গাড়ির মানুষের জল ঢুকেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের হাত পা ভেঙেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে পর্যন্ত ডিসি বা কোনো এডিসি বা সরকারি কোনো আসাম সরকারের কোনো প্রতিনিধি এখানে সৌজন্যতামূলকও আসার প্রয়োজন মনে করেননি। এনএইচআইডিসিএলকে এখানে বারবার জানানির পরেও কোনো পদক্ষেপ নেয়নি। একদিন একটা জেসিবি দিয়ে দায় সারা ছিলেন। আমি কালকে এসে এখানে স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করে এখন জনসাধারণ নিজে দায়িত্ব নিয়ে কাজ করতেন। আমি জনপ্রতিনিধি হিসাবে ওনাদের সঙ্গে আছি। সরকার যেখানে নেই, আমি ধিক্কার জানাই আসাম সরকারকে, ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকারকে, ধিক্কার জানাই কাছাড়ের জেলা প্রশাসনকে। একেবারে সোনাইতে 9 জন মানুষ মারা গিয়েছেন, ডিসি অফিস থেকে চেয়ার থেকে নেমে একদিন আসার প্রয়োজন মনে করেননি। এই ধরনের নিকৃষ্ট ডিসি কাছাড়ের মানুষ কোনোদিন দেখেনি। মানুষ মরলেও ডিসি নিজের চেয়ার থেকে নেমে একদিনও 5 মিনিটের জন্য আসার সৌজন্যতা দেখাননি। সোনাইতে গত ফ্লাডে 9 জন মানুষ মারা গেছেন, কিন্তু ডিসি 1 ঘন্টার জন্য আসেননি। এখানে 1 মাস থেকে রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে। ডিসি একদিন এসে এজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এজ এ চেয়ারম্যান ডিজাস্টার ম্যানেজমেন্ট একবারও এনএইচআইডিসিএলকে বলার সৌজন্যমূলক ওনার কোনো পদক্ষেপ নেই। একটা চিঠি পর্যন্ত দেননি। এনএইচআইডিসিএলকে বলেছি আজকে আপনারা কিছু করেন না করেন সামনে এসে সহযোগিতা করুন। আসছেন বলছেন, কিন্তু আমরা কি করব? ওনাদের অনুমতি নিয়ে আমরা এখন কাজ স্টার্ট করেছি। জনসাধারণ বাঁচতে হবে, নিজে লড়াই করতে হবে। আর আমি জনপ্রতিনিধি হিসাবে আমি বলছি, আমি জনসাধারণকে নিয়ে আজকের দিনের ভিতরে হোক কালকের ভিতরে হোক আমরা এই জল নিষ্কাশন আমরা করব। করার পরে সেই রাস্তার জন্য এনএইচআইডিসিএল যদি উপযুক্ত ব্যবস্থা 48 ঘন্টার ভিতরে না নেয়, টেম্পোরারি মেজারে চলার ব্যবস্থা করে না দেয়, তাহলে সেটাও আমরা দেখব গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কি করা যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে।